এইমাত্র পাওয়া খবর, শাকিব খানের তুফান ঝড় তুলেছে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে। সিনেমাটির 2 দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ শোর রেকর্ড করেছে। প্রেক্ষাগৃহ মানেই এখন তুফান, কিন্তু হঠাৎই এর ভেতরে শাকিবের উপর অতর্কিত হামলা ঘটেছে সিনেমা হলে ভক্তদের সাথে সিনেমা দেখতে এসে। তার উপরে এমন নেক্কারজনক হামলা করা হয়েছে যেখানে কিছু সন্ত্রাসী বাহিনী শাকিবকে শেষ করে দিতে চায়। তাই তো এবার শাকিবের উপর হামলা নিয়ে কি বললেন ভিলেন মিশা সওদাগর এবং জানালেন যে কারণে তার উপর হামলা হতে পারে। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ইতিমধ্যে মিশা সওদাগর একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ছবি তুফান। বাংলাদেশের 129 সিনেমা হলে এ ছবি মুক্তির 10 দিন পেরিয়েছে। মাল্টিপ্লেক্স কিংবা সিঙ্গেল স্ক্রিন কোথাও কমেনি চাহিদা, বরং দিনকে দিন বেড়েছে। ছবির পরিচালক রায়হান রাফি জানালেন, সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছে তুফান। তাই তো এই অর্জনে শাকিব খানের সম্পূর্ণ ভূমিকা রয়েছে। তাই তো যে কারণে শাকিবের উপর এমন অতর্কিত হামলা ঘটেছে, কেননা সিনেমা অঙ্গন থেকে সালমান শাহের মতন শাকিবকেও সরিয়ে দিতে চায়, যাতে করে অন্য অভিনেতা অভিনেত্রীরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা করে নিতে পারে। কিন্তু শাকিবের জন্য হচ্ছে না বলেই শাকিবের উপরে এমন বারবার হামলা করা হচ্ছে বলে মনে করেন মিশা সওদাগর। তাই তো সিনেমা হলে দর্শকদের সাথে সিনেমা দেখতে এসে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি শাকিব খান। ইতিমধ্যে ডাক্তাররা জানিয়েছেন তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। কিন্তু কে বা কারা হলের ভেতর থেকে এমন হামলা করলো? তবে কি আগে থেকে সন্ত্রাসী বাহিনী শাকিবের উপর হামলা করার জন্য সিনেমা হলে উপস্থিত ছিলেন? কেননা মধুমিতা হলে ভাঙচুরের পর ভাঙা কাজ সরিয়ে নিচ্ছেন এক পরিচ্ছন্নতা কর্মী। সেখানে দেখা গিয়েছে অনেকেই সিনেমা হলটি ভেঙে তছনছ করে ফেলছে। ঠিক তারপরে শাকিবের উপরে এমন হামলা। তাই তো এটা পূর্ব পরিকল্পিত বলে মনে করছেন সকলে। তাই তো বর্তমান সময়ে মেসি কোথাকার জানিয়েছেন, এমন অপরাধের সাথে যারা জড়িত তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়ার প্রয়োজন। সুপারস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমার টিকিট না পেয়ে রাজধানীর মধুমিতা সিনেমা হল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ দর্শক। মঙ্গলবার 18 জুন সন্ধ্যা 6টার দিকে রাজধানীর মতিঝিলে অবস্থিত মধুমিতা হলে তুফান সিনেমা চলাকালে ভাঙচুরের এই ঘটনা ঘটে। এ সময় হলের পোস্টার, ডিসপ্লে, চেয়ার ও দরজার গ্লাস ভাঙচুর করা হয়। তাই তো বর্তমান সময়ে তুফান সিনেমার এমন সাফল্য নিয়ে রীতিমতন হইচই পড়ে সে মিডিয়া পাড়াতে, এবং শাকিবের উপর এমন হামলা নিয়ে শাকিবের ভক্ত অনুরাগীরা দুঃখ প্রকাশ করেছেন। তো বন্ধুরা, তবে কি তুফান সাফল্যের কারণে শাকিবের উপর এমন হামলা করা হয়েছে? এবং শাকিবকে নিয়ে মিশা সওদাগরের এমন মন্তব্যে আপনাদের মতামত কি, তা কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।